ভালো লাগছে না। কি হলো, তোমাকে নিচে ডাকছে, তুমি কোনো সাড়া শব্দ দিলে না কেন? কি করছো বসে? নাম্বারগুলো দেখছি কোথায় কি আছে, কিসের ডকুমেন্ট। নাম্বার? নিজে যে কখন থেকে শ্যামলী খাবারের জন্য ডাকছিল, আমায় তো বাধ্য হয়ে উঠে উপরে আসতে হতো। আরে আজকে যে ব্যাগটা যে ফেলে এসেছি, সেই ব্যাগের মধ্যে সব ডকুমেন্টস গুলো এইগুলো সেগুলো, কিছু তো নাম্বার তো ওর মধ্যে গুগলে সেভ করা আছে, আর কিছু তো নাম্বার নেই। সব নাম্বার কি গুগল? ফোনে যা সেভ করেছো সবই তোমার গুগল ড্রাইভে পাবে তুমি। সব নাম্বার পাবো? হ্যাঁ, সে তো আমি জানি সব নাম্বার, কিন্তু সব নাম্বার থাকে না। ব্যাংকের সমস্ত যা যা তোমার ব্যাগে যে এটিএম কার্ড ফার্ড ক্রেডিট কার্ড গুলো ছিল, সেগুলো কি লক বন্ধ করে দিয়েছো সব? সেগুলো বন্ধ করিয়েছি, কিন্তু আমি তো টুকিটাকি জিনিসগুলো আছে সেগুলো তো সব গেছে, ব্যাগটাই তো। শোনো, ওই সব নিয়ে ভেবে লাভ নেই, টুকিটাকি জিনিস দেখতে পারে না, মেন যে জিনিসগুলো সেগুলো আগে দেখো। ফোন গেছে, তুমি আবার ফোন কিনে নিতে পারবে, কিন্তু মুশকিলটা হচ্ছে তোমার যে ক্রেডিট কার্ড, যে ব্যাংকের যে মেন কার্ড গুলো, এটিএম কার্ড ফার্ড গুলো, সেগুলোকে সব বন্ধ করাও আগে। আরে সেইটা তো আমার অফিসের নিচেই তো এক্সিস ব্যাংক আর স্টেট ব্যাংক, আমি তো তখনই বন্ধ করে দিয়েছি। সেটা ভালো করেছো, থানায় ডায়েরি করেছিলে? হ্যাঁ, থানায় ডায়েরি করে বেশ, দিয়েছি। তাহলে আর কি হবে ভেবে। আর তুমি ফোন কিনলে? কিন্তু আমার তো ওই ব্যাগের মধ্যে তো কিছু ক্যাশ ছিল। কত টাকা ছিল? সবই যদি তোমাকে বলে দিতাম তো হয়েই গেল। দেখো, কেউ ব্যাগের মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে কেউ ক্যাশ পয়সা নিয়ে বেশি টাকা নিয়ে ঘুরে না। আমি বড় জোর ভেবেছিলাম 200-500 টাকা নিয়ে সঙ্গে না করে না, ঘুরবে। কিছু একটুখানি ক্যাশ ক্যাশ ছিল, মানে কি মোটামুটি ছিল যে আমি অফিস থেকে বেরিয়ে কিছু কেনাকাটি করব, কিন্তু এইভাবে যে আজকে গন্ডগোলটা হয়ে যাবে আমি তাহলে নিজেও বুঝতে তুমি তো পারিনি। বোকার মতন কাজ করেছো। তোমার কাছে কার্ড থাকতে তুমি কেন ওইটাকে তুমি ক্যাশ করেছো? ওটা তো তুমি যেখানে কিনতে যাবে এখন তো সব জায়গায় পেমেন্ট করতে পারবে, গুগল পে দিয়ে বা কার্ড দিয়ে। ওখানে কেউ আবার তোমাকে ওই ইউজ করে বোকার মতন, কে জানে বাবা। এখন কিন্তু আমার আজকের ভালো লাগছে না। আজকের দিনে 200-500 টাকা বেশি কে রাখে টাকা হাতে? এখন সামান্য এইসব জায়গায় চায়ের দোকান ফায়ের দোকানে গেলেও তুমি দেখবে গুগল পে তে পয়সা দেয়। আর কিছুটা রাখতে লাগে, কিছুটা ক্যাশ না রাখতে লাগে। না, এখনের যে তুমি কত টাকা ক্যাশ রাখবে কেন? তুমি তো নিজে বোকামি করছো। আমার কত জিনিস, দরকারি জিনিস ছিল, কাগজপত্র ছিল সব, আমি কি করব, আমার মাথা কিচ্ছু কাজ করছে না। কালকে অফিসে গিয়ে এমনি আমাকে সবাই কেয়ারলেস বলবে যে আপনি ম্যাডাম ফেলে দিলেন। মানসিক দিক দিয়ে ঠিক না, সব দিক দিয়ে আমি বিধ্বস্ত হয়ে আছি। শোনো, আরো ভেবে লাভ নেই, যা গেছে গেছে। ও ভেবে কি করবে তুমি? এটা চারিদিক। ঘটনাটা ঘটলো কখন? ঘটনাটা ঘটলো তোমার দুপুরবেলা অফিসের কাজে একটু বেরোতে হবে বলে আমি বললাম যে ঠিক আছে, আমি তাড়াহুড়ো করে বেরিয়ে যাই। তো আমি বললাম যে আজকে মেট্রোতে যাবো, কেন কি এসে যাবো। তা আমি ভাবলাম যে না, অফিসের গাড়িতে যাব না। তা আমি বললাম আমি ট্যাক্সি করে যাব, আমি জলদি জলদি हम চলে आएंगे। আমি এই বলে বলে আমি অফিস থেকে বেরোলাম। ওই তখনই ওই ট্যাক্সিটা ধরেছি, আর ধরা মাত্রই আমি ব্যাস জ্যামে পড়ে গেছি। তখনই বললো চাকা চাকা বন্ধ। বন্ধ ছিল? আর যেই বলেছি চাকা বন্ধ, আটকে গেছি। আমি তাড়াহুড়ো করে তখন নেমে পড়েছি। আমার নেমে পড়ার সময় আমার তখন খেয়াল ছিল না, আমার হাতে ফাইলটা ছিল আর ওই ব্যাগটা ছিল। ব্যাগটা যে ওইভাবে। অফিস থেকে বেরিয়ে ঘটনাটা হ্যাঁ, ঘটলো না অফিস থেকে অফিসে বেরিয়ে, ঢোকার সময় ঘটলো? অফিস থেকে বেরিয়েই হয়েছে ঘটনাটা। তাহলে সেখানে যেতে পারোনি? না, আর যাবো কি করে। তো তোমাকে তো অফিসে তোমাদের বস তো তোমাকে পুজো করা উচিত ছিল। তারপরে করলাম যে সাথে সাথে আমি ব্যাক করে অফিসে এসে উম, আমি ওই ফোন করলাম। তো ও বললো তুই ওপরে অফিসে ওঠার আগে তুই আগে এক্সিস ব্যাংক আর স্টেট ব্যাংকে আগে তুই ওটাকে লক কর। আমি লক করে তারপরে তো গিয়ে আমি আমার বসের সাথে গিয়ে দেখা করলাম অফিসে গিয়ে। তারপর কি আমাকে তো কথা ছাড়া আর কি শুনবো। এবার আমি ওই ট্যাক্সি ড্রাইভার, আমি অন্য সময় উঠলে তো নাম্বার দেখি, এই দেখি সেই দেখি। নিজের অফিসের গাড়ি করেই বেরোতে পারত। আজকে আমি বললাম আর যে যখন কোনো প্রাইভেট ভেহিকলসে উঠেছো, তোমার ট্যাক্সিতে ফ্যাক্সিতে, তখন তো তাদের গাড়ির নাম্বার গুলোকে তুলে, আরে তোমার তো মোবাইলও তো ব্যাগে, ওর মধ্যে তুমি নাম্বারটা টুকে রাখবে কোথায়? আরে আমি সব সময় নাম্বার টুকি সব সময়, কিন্তু আমার আজকে যে কি আজকের হলো না। দিনেও যে এত মানুষ কেয়ারলেস হয়, কি করে এই বুঝবো? দুদিন ধরে এমন চলছে, তুমি বলো তো দুদিন ধরে কি অবস্থা হচ্ছে চারিদিকে। সেটা তো বুঝলাম, তাতে যা ঘটেছে ঘটেছে, তারপর তো নিজেও ঘটিয়ে ফেললে আর একটা জিনিস।
আর আজকে আমরা কেউ মানসিক দিক দিয়ে কেউ শান্তিতে আছি? আজকের দিনে এরম কেউ নেই। যদি ওই ট্যাক্সি ড্রাইভার ওর যে ভদ্রলোকও যদি ভালো হতেন, তাহলে সে তোমার যেখান থেকে তুমি তাকে গাড়িটা ধরেছো সে সেখানে তোমার অফিসের সামনে থেকে উঠেছিলে। একটুখানি এগিয়ে গিয়ে। তাহলে আর উনি বুঝবেন কি করে? তাও মোটামুটি ওনার ফিরে আসা উচিত ছিল, ওখানে সে খোঁজ খবর নেওয়া উচিত ছিল যে এই সময় আমি এরম হয়েছে, যদি আশেপাশে। চলো আর ভেবে লাভ নেই, চলো না। বরঞ্চ গিয়ে খেয়ে নাও। না, আমার ইচ্ছে করছে না খেতে। তুমি যাও খেতে, তুমি পারলে আমার খাবারটা নিয়ে চলে আসো। আমার একদম আমি একদম ভালো তুমি লাগবে না। এসব নিয়ে ভেবে বসে লাভ নেই। কেন কালকে গেলে আমার ওখানে যেই যে পেপারস গুলো আছে, সেই পেপারস গুলোকে আমি কি করে সাবমিট করব, আমি এটাই আমার মাথা কাজ করছে। ওই পেপার তোমার নিজের ব্যাগের মধ্যে ওইসব পেপারস নিয়ে ঘুরছিলে কি করতে অফিসের কাজে? ওইগুলোকে নিয়ে আমাকে আরেকটা অফিসে যেতে হতো। হ্যাঁ, তো সে তো তুমি আজকে কি অফিসে বসকে বলেই দিয়েছো, তার কোনো ডুপ্লিকেট কাগজ থাকলে বার করে নেবে। এরম তো হয় না অফিসের যে কোনো একটা সিঙ্গেল ডকুমেন্ট তার কোনো নিশ্চয়ই ট্রু কপি থাকে, আর না হলে তার একটা এক্সট্রা যে কপিগুলো থাকে তাদেরকে বলবে আর একটা প্রিন্ট বার করে কাগজগুলো বানিয়ে নিতে। বাপরে বাপ। এরম ভাবে আবার হয় নাকি? কে ঠিক আছে। জানি, কিন্তু ওইটা তো ওই পেপারস গুলো তো আমাকেই করতে হবে। ঠিক আছে, আমি তাহলে নিচে যাচ্ছি, গিয়ে আমি খেয়ে আসছি। যে আমি মাথা আমার কিচ্ছু কাজ তোমার খাবারটা আমি নিয়ে চলে আসছি। ভালো লাগছে না। কেউ বুঝবে। এটা এটা কি তোমার ফোন? হ্যাঁ। আচ্ছা, তুমি তোমার ফোনের এটা লকটা খুলে দাও না। আমাদের সকল বন্ধুদেরকে জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা তো আমাদের ফ্যামিলি, আর ইউটিউব হচ্ছে আমাদের ফ্যামিলি, আর আমরাও হচ্ছে সেই ফ্যামিলির একজন সদস্য। তো তোমরা যদি ভালো থাকো, আমরাও ভালো থাকবো। তো আমি সবসময় চাইবো তোমরা ভালো থাকো। আর আমাদের তো এখন খুনসুটি লেগেই থাকে, আর সব থেকে খুনসুটিটা করে এই যে আমার পাশে যে বেউরাটা আছে। আমার মাথা কিন্তু খুব ঠান্ডা। আর তোমরা সবাই ভিডিও দেখো, আমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টস করো। তোমরা কমেন্টসগুলো করো, কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি চাইবো যে আরও বেশি বেশি করে কমেন্ট করো। আর তাহলে আমরা মোটিভেট হব। হ্যাঁ, আর আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কিন্তু এনার্জিটা পাবো, বুঝতে পারছো তো? তাহলে বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধ্যে 7টায় পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।